बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। সিকিম ভ্রমণের গত পর্বে আপনাদের দেখিয়েছি চারধাম। আজ দেখাবো এই পেলিং শহরের আশেপাশে কিছু দ্রষ্টব্য স্থান, চেনরেজিক মূর্তিটা এবং গ্লাস ব্রিজ। দেখে আমরা এখান থেকে রওনা দেব সোজা রাবাংলার উদ্দেশ্যে। চলুন। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পেলিং ছেড়ে এখন আমরা রাবাংলার পথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাবাংলা ঢুকে যাব। আমরা রাবাংলায় আমরা যে হোমস্টেটায় থাকবো, বুদ্ধা ভিউ হোমস্টে, সেই হোমস্টেতে এসে পৌঁছেছি। দেখুন, বুদ্ধা ভিউ হোমস্টে, রাবাংলা একদম ওই বুদ্ধ পার্কের একদমই কাছাকাছি। খুবই মনোরম পরিবেশে হোমস্টেটি। আমরা আজ রাত্রিবাস করব এই বুদ্ধা ভিউ হোমস্টেতে। আমাদের অভ্যর্থনার জন্য দেখুন, বাড়ির গৃহকর্ত্রী এবং সবচেয়ে খুদে মেম্বার, সে আমাদের অভ্যর্থনার জন্য এগিয়ে এসছে। এই বুদ্ধ পার্কটি হল দক্ষিণ সিকিমের শান্ত পাহাড় ঘেরা ছোট্ট শহর রাবাংলায় অবস্থিত এক অপূর্ব দর্শনীয় স্থান। চারিদিকে মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে বিশালাকার এই বুদ্ধ মূর্তি, যেন শান্তি ও ধ্যানের প্রতীক।
অনেক বছর আগে সিকিমের মানুষ চেয়েছিল এমন একটি স্থান তৈরি করতে যেখানে শুধু পর্যটকরাই নয়, সাধারণ মানুষও শান্তি ও আধ্যাত্মিকতার অনুভূতি পাবে। সেই ভাবনা থেকেই শুরু হয় বুদ্ধ পার্ক নির্মাণের পরিকল্পনা। 2006 সালে সিকিম সরকার ভগবান বুদ্ধের 2550তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশাল প্রকল্প শুরু করে। পাহাড়ের কোলে তৈরি করা হয় সুন্দর উদ্যান, প্রার্থনার স্থান এবং তার মাঝখানে নির্মিত হয় প্রায় 130 ফুট উঁচু এই বিশাল সোনালী বুদ্ধ মূর্তি। দু সালে এই পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই এটি সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের মাঝে যেন স্বয়ং বুদ্ধদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। পার্কের ভেতরে প্রবেশ করলে শোনা যায় প্রার্থনার মৃদু সুর, দেখা যায় বৌদ্ধ ধর্মের বিভিন্ন চিত্র ও গল্প। সেখানে গেলে মনে হয় যেন সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা দূরে সরে যায়। আজ বুদ্ধ পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি শান্তি, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার এক অনবদ্য প্রতীক। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে পাহাড় ঘেরা বুদ্ধ পার্কের আকাশে। চারিদিকে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসের মাঝে হঠাৎ যেন সোনালি আভায় জেগে ওঠেন বিশাল বুদ্ধ মূর্তি। আলোকসজ্জায় তার শান্ত মুখমণ্ডল আরও অপার্থিব হয়ে ওঠে। মনে হয় যেন পাহাড়ের বুক জুড়ে শান্তি ও করুণার এক নীরব বার্তা ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসে ঘণ্টার ধ্বনি আর প্রার্থনার মৃদু সুর। ওম মানি পাদ্মে হাম in the heart a lotus bloom.
light consume. Om Mani Padme Hum. রঙিন আলোয় আলোকিত পথ ধরে পর্যটকরা ধীরে ধীরে এগিয়ে যায়, আর প্রত্যেকের চোখে মুখে ফুটে ওঠে বিস্ময় ও প্রশান্তি। সন্ধ্যার সেই মুহূর্ত, বুদ্ধ মূর্তিটি শুধু একটি ভাস্কর্য নয়, যেন একটি জীবন্ত অনুভূতি, যেখানে মন শান্ত হয়, চিন্তা থেমে যায়, আর প্রকৃতি ও আধ্যাত্মিকতা একসঙ্গে মিলেমিশে এক অপূর্ব দৃশ্য রচনা করে। হিমালয়ের কোলে দাঁড়িয়ে আলোকিত সেই বুদ্ধমূর্তি যেন নীরবে বলে যায়, শান্তিই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রাবাংলার পর্ব শেষ। এই ক্ষুদে সদস্যকে হোমস্টের থেকে টাটা জানিয়ে আমরা চললাম এনজেপির পথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।